রাস্তায় কে জানি কথা বলছে, তাদেরকে কথা বন্ধ করতে বলেন। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষের বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ ঈমান বা বিশুদ্ধ তাওহীদ ছাড়া মানুষের জীবনের সব কর্ম আমল নিষ্ফল, বাতিল হবে। শিকড়বিহীন গাছ যেমন, বিশুদ্ধ ঈমানবিহীন মানুষের আমল তেমন। যে গাছের শিকড় নেই, যে গাছে ফুল আছে, ফল আছে, শাখা প্রশাখা কাণ্ড সবই আছে, শিকড়টা যদি আপনি কেটে দেন, তাহলে সেই ফুল ফল কাণ্ড শাখা প্রশাখা পাতা সব এক সময় ঝরে পড়ে নিঃশেষ হয়ে যাবে। ঠিক আপনি মনে করছেন আমি সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, হজ করি, পর্দা করি, উমরা করি, সাদাকা দিই, কোরআন তেলাওয়াত করি, এগুলি সব আপনার আমল, ফুল ফল অনেক কিছু আপনার জীবনে। কিন্তু আপনার এই ঈমান যদি না থাকে, যেমন ওই গাছটার শিকড় নেই, ঠিক আপনার যদি বিশুদ্ধ ঈমান না থাকে, তাহলে আপনার এই কর্ম সবকিছু নিষ্ফল হবে, বাতিল হবে। এই কথা আল্লাহ কোরআন মাজিদ অনেক জায়গাতে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ঈমানের সাথে কুফরি করবে, তার আমলগুলি নিষ্ফল হবে, বাতিল হবে, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমল করার পূর্বে আমাদের ঈমানটাকে বিশুদ্ধকরণ করা, এটা হচ্ছে প্রধান জরুরি কাজ। যদি আমাদের ঈমানটাই যদি বিশুদ্ধ না হয়, আকীদাটাই যদি বিশুদ্ধ না হয়, আমাদের আকীদার ভিতরে, ঈমানের ভিতরে যদি শিরক মিশ্রিত হয়, তাহলে পাহাড় পরিমাণ আমল করেও কোনো ফল বিচারের মাঠে পাওয়া যাবে না। আর এই ঈমানকে বিশুদ্ধ করতে হলে, আকীদাকে বিশুদ্ধ করতে হলে, আপনার তাওহীদকে বিশুদ্ধ করতে হলে আপনাকে যেটা প্রথমেই যে জিনিসটার জ্ঞান রাখতে হবে, সেটা হলো মানহাজ। এই বিষয়টা আমরা যখন এই মানহাজ সম্পর্কে আলোচনা করি, এটা মানুষ মনে করে যে কি বিষয় আলোচনা করলো, বুঝতেই চায় না। আমরা মানহাজ সম্পর্কে 2 ঘন্টা আলোচনা করার পরে মানুষ বলে যে মাযহাব সম্পর্কে আলোচনা করলো। আসলে মাযহাব নয়, কথাটা হচ্ছে মানহাজ। মিম নুন হা জিম, মানহাজ। বলেন তো আমার সাথে, মানহাজ। মানহাজ এটা হলো আল্লাহ কোরআন মাজিদে শব্দ দিয়েছেন। আর মানহাজ সূরা মায়েদার 48 আয়াতে আল্লাহ বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ বলছেন, আমি প্রত্যেক নবী রাসূলকে একটি করে শরীয়ত আর একটি করে মানহাজ দিয়েছি। তাহলে মানহাজ শব্দটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহর। আপনি খুব ধৈর্যের পরিচয় দিবেন আজকে। আজকে তথাকথিত বক্তব্য না, ওয়াজও না, তাফসিরও না। মনে করেছেন যে দার্সে বসেছেন, ক্লাসে বসেছেন, আমরা কিছু শিখার জন্য এখানে এসেছি। কথা বুঝেছেন তো? আপনাদের ওয়াজ হবে না। মনে করেন এক প্রকার ওয়াশ হবে, ওয়াশ, ওয়াজ না, ওয়াশ। ওয়াজ তো প্রতিদিন শোনেন, আজকে ওয়াশ শুনবেন। ওয়াশ, ওয়াশ মানে কি? ধৌত করা। কিছু আছে ভ্রান্ত লোকেরা, তাদেরকে আজকে ধুয়ে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। ওটা বুঝতে হবে আপনাকে। এখন আল্লাহ বলছেন, আমি প্রত্যেক নবী রাসূলকে একটি করে শরীয়ত আর একটি করে মানহাজ দিয়েছি। এখন শরীয়ত কি
মানহাজ কি এটা জানতে হবে না? শরীয়ত এবং মানহাজ আল্লাহ নিজে বলছেন, মায়েদার 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি প্রত্যেক নবী রাসূলকে একটি করে শরীয়ত আর একটি করে মানহাজ দিয়েছি। তাহলে মানহাজ কাকে বলে, শরীয়ত কাকে বলে? শরীয়ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব মণ্ডলীর জন্য যত হুকুম, আহকাম, বিধিনিষেধ, ঈমান, আমল, আখলাক, আকীদা, জীবন প্রণালী, এগুলো হচ্ছে শরীয়ত। আল্লাহর পক্ষ থেকে যত হুকুম এসেছে, বিধান এসেছে, মানুষের জন্য জীবন প্রণালী এসেছে, জীবন বিধান এসেছে, আদেশ এসেছে, নিষেধ এসেছে, ঈমান, আমল, আকীদা, এগুলি হচ্ছে শরীয়ত। এগুলি কি? শরীয়ত। আর মানহাজ হলো এই শরীয়ত পালন করার মানদণ্ড, সিস্টেম, পদ্ধতি। আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা এসেছে সেই বিধানটা কিভাবে বাস্তবায়ন করবেন, এখন আপনাকে মানহাজ জানতে হবে। কি জানতে হবে? আর মানহাজ এর বাংলায় হচ্ছে পদ্ধতি, নীতি, চলার পথ। কথা বুঝেছেন? মানহাজের বাংলায় হচ্ছে চলার কি পথ, পদ্ধতি, নীতি, আদর্শ। কেমন? আল্লাহর পক্ষ থেকে কোন বিধান, এটা হলো শরীয়ত। এটা কি? শরীয়ত। আল্লাহর পক্ষ থেকে আসা ঈমান, আমল, এগুলি শরীয়ত। কিন্তু এই আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা এসেছে, যে ঈমান দিয়েছেন, যে আকীদা দিয়েছেন, যে তাওহীদ দিয়েছেন, যে আমলটা দিয়েছেন, এগুলি কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, সেটাই হলো কি? মানহাজ। আরো একটু স্পষ্ট করি, আল্লাহর পক্ষ থেকে একটা বিধান দেওয়া আছে। আল্লাহ বলছেন যে চুরি করলে হাত কেটে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কোরআনে বলেননি ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর এবং চুন্নিকে কি কেটে দাও? তাদের হাত কেটে দাও। তো এখন এই আয়াত আপনি পড়লেন, এখন একজনে আপনার গাছের একটা আম চুরি করেছে, এখন আপনি তার হাত কেটে দিবেন? কেন? আল্লাহ যে বললেন যে চুরি করলে কি কেটে দাও? হাত কেটে দাও। এখন আপনাকে দেখতে হবে মানহাজ, কি পরিমাণ চুরি করলে হাত কাটা লাগবে। কথা বুঝেননি মনে হয়? একটা আম চুরি করলেও চুরি করা, এক ভরি স্বর্ণ চুরি করলেও চুরি করা। কথা বুঝেননি? কিন্তু একটা আম চুরি করেছে, এই জন্য হাত কাটা যাবে না। চুরির পরিমাণ আল্লাহ দেখতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 দিরহামের অর্ধ দিরহাম পরিমাণ চুরি করে, তাহলে বর্তমান বাজারে 4-5-7 হাজার টাকা, 7 হাজার টাকা পরিমাণ কেউ যদি টাকা চুরি করে, তাহলে শরীয়ত বলছে তার হাত কি করে দাও? কেটে দাও। এখন আরেকটা দরকার কি? হাত কেটে দাও। কোন পর্যন্ত কাটবেন? এই কাঁধ বরাবর এখান থেকে হাত কেটে দিবেন, না কোনই পর্যন্ত, না কবজি পর্যন্ত? হ্যাঁ, এই যে কবজি পর্যন্ত কাটতে হবে। কি পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে আর কিভাবে হাত কাটতে হবে, এটাই হলো মানহাজ। কথা বুঝেননি? শুধু আল্লাহ বলে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি বিধান। এখন এই বিধানকে কিভাবে বাস্তবায়ন করবেন, কার্যকর করবেন, ওটার নাম হলো কি? মানহাজ। একটু বুঝে আসলো, তাই না? তাও তেমন কিছু বুঝেননি, একটু বুঝেছেন। এই জন্য মানহাজ ছাড়া মানুষের সামনে পা দেওয়ার 1 সেকেন্ড কোনো সুযোগ নাই। মানহাজ হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ। একজন মানুষের জীবনের সার্বিক কার্যকলাপ যেই জিনিসটা নিয়ন্ত্রণ করে, সেটা হলো মানহাজ। মানুষের ঈমানকে নিয়ন্ত্রণ করবে, আকীদাকে নিয়ন্ত্রণ করবে, মানুষের তাওহীদকে নিয়ন্ত্রণ করবে, আমলকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহর বিধানকে নিয়ন্ত্রণ করবে। তার জীবনের সার্বিক জীবন, আপনি ব্যবসা করবেন কিভাবে, রাজনীতি করবেন কিভাবে, অর্থনীতি চালাবেন কিভাবে, শিক্ষানীতি চালাবেন কিভাবে, ঈমান আনবেন কিভাবে, আমল করবেন কিভাবে, সব কিছু যেই জিনিসটা আপনার নিয়ন্ত্রণ করে, সেটাই হলো কি? মানহাজ। কথা বুঝেছেন? আমরা বলি যে মানহাজুস সালাফ,
মানহাজুস সালাফ বলেন, আমার সাথে বলেন, মানহাজুস সালাফ। এখন আরেকটা শব্দ যোগ হলো যে সালাফকে, তাই না? বুঝতে হবে কিন্তু বিষয়গুলো। মানহাজ একটু বুঝেছেন, তাও আমি ব্যাপকভাবে বলবো ইনশাল্লাহ। আস্তে আস্তে একটা করে নতুন শব্দ আসবে, আমি বলার চেষ্টা করব। এখন আসছে মানহাজুস সালাফ, মানে সালাফদের মানহাজ, সালাফদের নীতি, সালাফদের পদ্ধতি। এখন সালাফকে, সালাফ কি জিনিস? আমরা বলি না যে সালফে সালেহিন, উনি সালাফি, উনি সালাফি আলেম। তো সালাফিকে, সালাফকে আর একটা শব্দ শুনেন, আহলে সুন্নাহ ওয়াল জামাহ। তো আহলে সুন্নাহ ওয়াল জামাহ কি? আহলে সুন্নাহ ওয়াল জামাহ এর ব্যাখ্যা হচ্ছে আহলে সুন্নাহ মানে সুন্নাতের অনুসারী। সুন্নাহর অনুসারী মানে কার সুন্নাহর অনুসারী? রাসূলের সুন্নাহর অনুসারী। ওয়াল জামাহ এবং জামাতের অনুসারী। এই জামাত হচ্ছে সাহাবায়ে কেরাম। জামাত কে? তার মানে আমরা বলতে পারি যারা রাসূলের সুন্নাহর অনুসারী এবং সাহাবীদের অনুসারী, ওই ব্যক্তি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাহ। এখন বুঝে আসছে? শুনেই জানতো আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো আহলে সুন্নাহ ওয়াল জামাতটা কি বা কে? তার মানে ওই ব্যক্তি আহলে সুন্নাহ ওয়াল জামাত যে সব কারো সুন্নাহ মানে না, একমাত্র নবীর সুন্নাহ, আর কারো জামাতকে বিশ্বাস করে না একমাত্র সাহাবীদের জামাত ছাড়া। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত যে নবীর সুন্নাতের অনুসরণ করে আর সাহাবীদের জামাতের অনুসরণ করে। এই ব্যক্তি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ, সালাফদের নীতি। সালাফ কে? কে সালাফ? দেখেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের জন্য সালাফ হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল 6286 নম্বর হাদিস, সহিহ বুখারী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ফাতেমা ওয়াত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ফা ইন্নী নি'মাস সালাফু আনা লাক, আমি তোমার জন্য উত্তম অগ্রগমনকারী, আমি তোমার জন্য উত্তম সালাফ। তার নিজেকে সালাফ বলে কে আগে পরিচয় দিয়েছেন? আজকে এক শ্রেণীর অশিক্ষিত লোক বলে সালাফি, আহলে হাদিস, এগুলো হলো নতুন ফিরকা, নতুন দল। আসলে ও হলো একেবারে নগদ টাটকা জাহেল একটা। বলে না আহলে হাদিস নতুন ফিতনাবাজ। আমি বলবো যে আহলে হাদিস নতুন না, যে বলছে আমাদেরকে অপবাদ দিচ্ছে সে নতুন। কথা বুঝেছেন? দেখেন, তাহলে সালাফ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সালাফের বাংলা কি? সালাফের বাংলা হচ্ছে পূর্বপুরুষ, পূর্বসরী। আর পূর্বপুরুষ, পূর্বসরী, পূর্বগামী কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কারা পূর্বপুরুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। তাহলে মানহাজুস সালাফ এখন আসলো। সালাফদের মানহাজ মানে কাদের মানহাজ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মানহাজ, তাদের মানহাজ, তাদের নীতি, তাদের আদর্শ। এখন এরপরে বলছি আমি সালাফি, বলছি না? তাহলে সালাফ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এখন সালাফিকে যে ব্যক্তি তার ঈমান, আমল, কথা, কর্ম, আখলাক, চরিত্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তার সার্বিক জীবন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের নীতিতে তার সার্বিক জীবন বাস্তবায়ন করে, সেই ব্যক্তি হলো আকীদাগতভাবে সালাফি। কথা বুঝেছেন? এই জন্য আমি সালাফি। আমি কি? এখানেও আরেকজন এই শয়তান, ইবলিস শয়তান ধোঁকা দিবে যে না, আহলে হাদিস বা সালাফি পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলতে হবে। বলে না এক শ্রেণীর মানুষ। তো তুমি কোন মুসলমান হবে? ওই যারা কাদিয়ানি, এরাও তো মুসলমান দাবি করে। কাদিয়ানিদের আকীদা কি? কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি, ও নিজেকে প্রথম ইমাম মাহদি দাবি করেছিল। এরপরে
ঈসা দাবি করেছিল, ঈসা আলাইহিস সালাম। এরপরে বলছে আমি হলাম মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ কোরআনে বলেছেন ঈসার পরে একজন নবী আসবেন যার নাম আহমদ, আমি হলাম সেই গোলাম আহমদ, আমি হলাম শেষ নবী। এই কাদিয়ানীদের আকীদা এটা, যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। যদি গোলাম আহমদ কাদিয়ানীকে কেউ নবী হিসেবে বিশ্বাস না করে তাহলে সে কাফের। এটা হলো কাদিয়ানীদের আকীদা। আর কি কাদিয়ানীদের আকীদা? কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী বলছেন এই বর্তমান কোরআন মাজিদ এটা মানুষের বানানো কোরআন। নিজে একটা কোরআন লিখেছে, নাম দিয়েছে কিতাবুল মুবিন, 20 পারায় বিভক্ত করেছে। সে বলে যে আমার কোরআন পড়া লাগবে, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এরপর আর কি তাদের আকীদা? ওরা বলে যে হজ করতে গিয়ে মক্কায় নয়, কাবা ঘর আছে হলো কাদিয়ান শহরে, হজ করতে গেলে কাদিয়ান শহরে এসে হজ করা লাগবে, না হলে তার হজ হবে না। এটা হলো কাদিয়ানীদের আকীদা। তাদের আর আকীদা কি? তাদের আরো আকীদা আল্লাহ ভুল করে, আল্লাহ সঠিক করে, আল্লাহ সালাত আদায় করে, আল্লাহ সিয়াম পালন করে, আল্লাহ স্ত্রীর সাথে মিলন করে। এই কাদিয়ানীদের প্রতিষ্ঠাতা হলো ব্রিটিশ, ইংরেজ। এ হলো ইংরেজদের টাটকা দালাল হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। ইংরেজরা মুসলমানের জিহাদি তামান্নাকে ভয় পেত, মুসলমানের সংগ্রামী চেতনাকে ভয় পেত। তাই এই গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের দালালি করতে গিয়ে বলেছে মুসলমানের জন্য আর আজকে জিহাদ নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আকীদা যদি কেউ বিশ্বাস করে সে মুসলমান থাকবে? এরপরে হলো একটা আছে শিয়া, রাফেজি শিয়া, ইরানের শিয়া। এদের আকীদা কি? এদেরও আকীদা বর্তমান যেই কোরআন মুসলমানেরা বিশ্বাস করে এটা হলো বিকৃত কোরআন, সঠিক না। এই রাফেজি শিয়াদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ক্ষমতা রাখেন না। নবী হওয়ার ক্ষমতা ছিল আলীর। জিবরিলকে আল্লাহ সূরা আলাকের 5টি আয়াত দিয়ে বললেন আলীর উপরে নাজিল করো। জিবরাইল নাকি চিনতে পারেননি কে আলী কে মোহাম্মদ, ভুল করে আলীর উপরে মোহাম্মদের উপরে নাজিল করছে, তাই ভুলে মোহাম্মদ নবী হয়েছে। আসলে নবী হওয়ার যোগ্যতা মোহাম্মদের ছিল না। এটা রাফেজি ইরানের এই যে ইমাম খোমেনিকে ভক্তি করেন, আর এক শ্রেণীর কুশিক্ষিত, এই সুশিক্ষিত নামের কুশিক্ষিত এই মুসলমান নামের কলঙ্ক, এরা বলে ইরান হলো পতিতালয় মুক্ত একটা দেশ, হারামখোর। আপনি জানেন ইরানের শিয়াদের আর একটা আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মুতআহ বিবাহকে হারাম ঘোষণা করেছেন। মুতআহ বিবাহ মানে ঠিকা বিবাহ, চুক্তি বিবাহ, কন্ট্রাক্ট বিবাহ। 5 দিনের জন্য একটা নারীকে বিবাহ করে ওই চট্টগ্রামে 1 সপ্তাহের জন্য ব্যবসা করতে গেছেন, সেখানে 1 সপ্তাহের জন্য বিবাহ করে ওকে ভোগ করে আবার তালাক দিয়ে চলে আসলেন। ও রাজশাহী 2 দিন থাকবেন, ওখানে একজন নারীকে কন্ট্রাক্টে বিবাহ করে ওকে ভোগ করে চলে আসবেন। তো যেই দেশে এরকম চুক্তি বিবাহ জায়েজ ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, ওই দেশে কি আলাদাভাবে পতিতালয় লাগে না টোটাল দেশটাই পতিতালয় দেশ? কথা বুঝেননি? এটা হলো ইরানদের এই শিয়াদের আকীদা। তাদের আরো একটা আকীদা যে তারা বিশ্বাস করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনাকারিনী নারী। ওই ইফকের ঘটনাকে তারা আইনিয়ে বিনিয়ে সাজিয়ে বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনাকারিনী নারী, অথচ আল্লাহ সূরা নূরের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সতীত্বের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ নিজে 10টি আয়াত নাজিল করেছেন। এই আয়াতকে অস্বীকার করে। তো এই ইরানের রাফেজি শিয়া এরাও তো মুসলমান দাবি করে। কথা বুঝেননি? যারা কবর পূজারী, মাজার পূজারী, এরাও মুসলমান দাবি করে। যারা কাদারিয়া, কাদারিয়া মানে যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর নাই, জামনে নাসাও তামনে নাসি পুতুলের কি দোষ, গান আছে না? এদেশের মুসলমান কপাল পোড়া মুসলমান গানও শোনে এটা, জামনে নাসাও তামনে নাসি পুতুলের কি দোষ। এই এরা হলো কাদারিয়া, মানে তাকদীরকে এরা অস্বীকার করে। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে।
তার এক হচ্ছে কাদারিয়া আর এক হচ্ছে মুরজিয়া। মুরজিয়া মানে শৈথিল্যবাদী, মানে ঈমান আনলেই হবে, আমলের কোনো প্রয়োজন। এই মুরজিয়াদের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। একজন বেনামাজিকে বলেন যে বেটা নামাজ পড়ো না কেন, বলছে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এ হলো মুরজিয়া। এ কি? শৈথিল্যবাদী। ঈমান ঠিক থাকলে হবে, বেটা ওর ঈমানই নেই। সালাতের আরেকটা নাম হচ্ছে ঈমান, সালাতি ঈমান। আল্লাহ নবী বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাহ। কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। যে সালাত আদায় করে তার ঈমান ঠিক, যার সালাত নেই সে টাটকা কাফের একটা। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার মুসলমান বলে দাবি করার হক তার নেই, সে কাফের। আল্লাহ সমাজে 4 শ্রেণীর মুসল্লি পাবেন। কয় শ্রেণী? এক হচ্ছে মুনাফিক মুসল্লি পাবেন, 2 মুশরিক মুসল্লি পাবেন, 3 ফাসিক মুসল্লি পাবেন, 4 কাঠি মুসলমান। এক হচ্ছে মুনাফিক মুসল্লি, 2 মুশরিক মুসল্লি, 3 কাফের মুসল্লি, 4 ফাসিক মুসল্লি। এই 4 শ্রেণী। আর একটা আছে খাঁটি মুসল্লি, ওটা বাদ দিয়ে 4 শ্রেণীর মুসল্লি আছে, কিন্তু এরা মুসল্লি না, নামে মুসল্লি। তার এক হচ্ছে মুনাফিক মুসল্লি। মুনাফিকরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিন্তু মুনাফিক মুসল্লির 6টা কোয়ালিটি আছে। এক, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু জামাতে সালাত আদায় করে না। যারা জামাতে সালাত আদায় করে না হলো মুনাফিক। 2, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু মসজিদে সালাত আদায় করে না। 3, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে না, নিজের মতো করে। ও ব্যবসা নিয়ে ব্যস্ত, বলছে ও ব্যবসা করছে আর নিয়ত করছে আসরটা সূর্য ডুবার 5 মিনিট আগে মেরে দিবনি। কথা বুঝেননি মনে হয়? ও নিজের গতিতে। ও চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত। আপনার স্ত্রী ও এত ব্যস্ত দেখায়, ও ঘর ঝাড়ু দিয়ে নেওয়া ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, ও ওই ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, ছেলে মেয়েকে গোসল দেওয়া নিয়ে ব্যস্ত। ও কাজ করে আর নিয়ত করে যে জোহরটা আসরের সাথে পড়ে নিবনি, করে এরকম নিয়ত। ও মুনাফিক। ও ঘর ঝাড়ু দিচ্ছে, ওয়াক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, ভাত রান্না করা বন্ধ, কাপড় কাচা বন্ধ। ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফরজ গোসল যদি শর্ত থাকেই তাহলে সঙ্গে সঙ্গে গোসল দিয়ে সালাত আদায় করে নিবে। আর যদি গোসল ফরজ না থাকে, শরীর এমনিতেই পবিত্র থাকে, শুধু ওযু করে নিয়ে ফরজ অন্তত পড়ে এরপরে ভাত রান্না শুরু করবে, আবার কাপড় কাচা শুরু করবে। তাও আপনার স্ত্রী বলতে পারবে না জোহরটা আসরের সাথে কি করব, পড়বো। হলো মুনাফিক। যে আউয়াল ওয়াক্ত মতো সালাত আদায় করে না। অধিকাংশ মুসল্লি অলসতা করে, মোবাইল নিয়ে সময় দিচ্ছে, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্ষেত কৃষি নিয়ে ব্যস্ত। ও সালাত 5 ওয়াক্ত আদায় করে কিন্তু আউয়াল ওয়াক্তে বা ওয়াক্ত মতো আদায় করে না। এলো মুনাফিক। 4 নম্বর বৈশিষ্ট্য কি মুনাফিক মুসল্লির? সালাত যদিও আদায় করে মসজিদে বা জামাতে, অন্তরের নিয়ত থাকে যে মানুষ দেখছে যে আমি বড় মুসল্লি। সব দলিল কোরআন এবং হাদিস দ্বারা। মুনাফিকদের বৈশিষ্ট্য 4 নম্বর, তারা মানুষকে দেখাবার জন্য কি আদায় করে? সালাত। 5 নম্বর বৈশিষ্ট্য মুনাফিকের, এরা রুকু সেজদা ঠিক মতো করে না, আর কাক বা মোরগের মতো ঠুকরিয়ে ঠুকরিয়ে সালাত আদায় করে। ইবনে মাজার হাদিস এটা। রাসূল বলছেন তোমরা কাকের মতো ঠুকিয়ে সালাত আদায় করো না। আল্লাহ নবী বলছেন আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর সালাত চোর। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহ কিভাবে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তিনি বললেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে রুকু সেজদা ঠিক মতো করে না, এই হলো সালাত চোর। দেখেন রুকুই ঠিক মতো করে না, একটু কোমরটা হালেই না, মেরুদণ্ডটা সোজাই হয় না, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে তো দাঁড়ানোর কোনো কথাই নাই, শুধু একটু দাঁড়ানোর ভান করে সেজদায় চলে যায়। কথা বুঝেননি? এরা হলো মুনাফিক মুসল্লি। রুকু সেজদা পরিপূর্ণভাবে করতে হবে। অধিকাংশ মা বোন সেজদা করে, আল্লাহর নবী বলছেন তোমরা এমন ভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী ভাই যে সেজদা মারছে, পিঁপড়া যাওয়ার কায়দা নাই। কথা বুঝেননি? ওই 2 কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে 2 বাহুটা মাটির সাথে গেড়ে দিয়েছে। কথা বুঝেননি? ওই যে বজলু ভাই বলছে হুজুর শিখাছে। হ্যাঁ, এক শ্রেণীর এই দালাল আছে,
ফিতনাবাজ আছে যারা নারী পুরুষের সালাতকে আলাদা ঘোষণা করেছে, অথচ নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। দাঁড়ানো, কিয়াম, কুদ, সেজদা, কেরাত, রুকু, সেজদা সব এক। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই, অসম্ভব। নারী পুরুষ একই পদ্ধতি সালাতের। দাঁড়াবে নারী যেভাবে পুরুষও সেভাবে, রুকু করবে পুরুষ যেভাবে নারীও সেভাবে, সেজদা করবে পুরুষ যেভাবে নারীও সেভাবে। আল্লাহ নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখছো তোমরা ওইভাবে সালাত আদায় করো, কোনো পার্থক্য নেই। এক শ্রেণীর ইবলিসের এজেন্ট বলছে যে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের উপরে হাত, অথচ এই হাদিস এ পর্যন্ত পৃথিবীর কোন হাদিসের কিতাবে আরবিতে লিখাই হয়নি এখনো। এই কুমিল্লার সবচেয়ে বড় যে হুজুর, তাকে আগামীকাল সকালে ধরেন, মাওলানা সাহেব, আমরা ছোট থেকে শুনে আসছি পুরুষ বাঁধবে বুকের নাভির নিচে হাত আর মহিলা বাঁধবে বুকের উপরে হাত। এই হাদিস পৃথিবীর হাদিসের কোন কিতাবে লেখা আছে? আমি সই দেখতে চাচ্ছি না, জয়ীপও লাগবে না, একটা জাল হলেই হবে। কথা বোঝেননি মনে হয়? এটা জাল হলেই হবে, শুধু আরবিতে লেখা থাকলে হবে, লেখাই হয়নি তবুও চলে। রুকু সেজদা ঠিক মতো করবেন। আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রীকেও বলবেন লম্বা করে যেন সেজদা করে, যাতে করে পেটের নিচ দিয়ে কি যেতে পারে? ছাগলের বাচ্চা। সালাত শুদ্ধ করতে হবে। আজকে সালাতের আলোচনা করব না। বিষয় হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য মুনাফিক মুসল্লির, এরা সালাত আদায় করে, পাপ কাজও করে বেড়ায়। ও 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদও খায়, ঘুষও খায়, জেনাও করে, পরকিয়াও করে। আর এদেশের কত চাকরিজীবী লোক দাঁড়িয়েও আছে, এখন আলখাল্লা যুদ্ধ সব ঠিক আছে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে, ভিসা অফিসে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, সেক্রেটারিয়েটে চাকরি করে, এত সুন্দর, মনে হচ্ছে যে ফেরেশতা। কিন্তু হারামখোর, ঘুষ ছাড়া জনগণের একটা কাজ করতে রাজি হয় না, ঘুষও খায়, সালাত আদায় করে, পাপকে পাপ মনে করে না। এ হলো মুনাফিক। যাক, মূলত 4 শ্রেণীর মুসল্লি সমাজে আছে। 1 মুনাফিক, 2 মুশরিক। মুশরিককে ইবনে মাজার 1080 নম্বর হাদিসে রাসূল বলছেন মান তারাকা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আচ্ছা, জুমার সালাত আদায় করে বাকি 1 সপ্তাহ সালাত ছেড়ে দেয় কিনা? বুঝেননি মনে হয়? সমাজে এমন লোক আছে যে শুধু জুমা পড়ে, বাকি 1 সপ্তাহ পড়ে। আচ্ছা, রমাদানের 1 মাস ঠিক ঠিক পড়ে, বাকি 11 মাস পড়ে না, এরকম আছে? তার মানে রমাদানে 1 মাস পড়ে, বাকি 11 মাস পড়লো না, ছেড়ে দিল। জুমা পড়লো, 1 সপ্তাহ পড়লো না, ছেড়ে দিল। আল্লাহর নবী বলছেন যারা সালাত আদায় করতে করতে ছেড়ে দেয় এরা হলো মুশরিক। এরা কি? এরাই মারা গেলে এদের জানাজা নাই, গোসল নাই, দাফন কাফন নাই। দাফন মানে ওই কুকুর পুঁতে রাখার মতো কোনোভাবে পুঁতে রাখবেন যাতে দুর্গন্ধ না আসতে পারে। কথা বুঝেননি মনে হয়? বলো মুশরিক, মুশরিকের জানাজা নাই। আর ফাসিক মুসল্লি, ফাসিক মুসল্লিকে যে সপ্তাহে ঠিক ঠিক সালাত আদায় করে, প্রতি মাস 12 মাস সালাত আদায় করে, কিন্তু হঠাৎ 2-1 ওয়াক্ত শয়তানি বদমাশি করে, অন্তরটা চাই এটা সালাত আদায় করি, হঠাৎ 1 ওয়াক্ত সালাত বদমাশি করে ছেড়ে দিল, পরে অনুতপ্ত হয়ে গেল। এ হলো ফাসিক। এ কি? ফাসিক। প্রতিদিনই পড়ে, 12 মাসই পড়ে, প্রতি সপ্তাহে পড়ে, প্রতিদিন পড়ে, কিন্তু শয়তান ধোঁকা দিতে পারে না মানুষকে, দিতে তো পারে। বললো ফাসিক, ফিস্ক মানে আস্তে করে একটু এক ওয়াক্ত বের হয়ে গেছিল, আবার সে তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। ফাসিক। আর আরেক হচ্ছে কাফের। আরেকটাকে যে একদিনও সালাত আদায় করে না, শুধু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, সালাত আদায় করতে বললে সালাতকে সহ্যও করতে পারে না, ও সালাতও আদায় করে না, জুমার দিনেও পড়ে না, ঈদেও পড়ে না, রমাদানেও পড়ে না, 5 ওয়াক্তও পড়ে না। এ হলো কি? টাটকা কাফের। শুধু কাফের না। আপনি কি জন্য বলবেন বেনামাজি? কোরআনে তো বলা নাই বেগাইরি সালাত, সালাতবিহীন, এরকম শব্দ নাই। কোরআনে আল্লাহ বলছেন বেনামাজিকে মুশরিক। সূরা রুমের মধ্যে একটা আয়াত আসছে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে রুজু হও, তার জন্য সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও। তার মানে যারা সালাত আদায় করে না তারা কি? মুশরিক। এটা আল্লাহ বলছেন। তাহলে কয় শ্রেণীর মুসল্লি পাওয়া গেল?
4 শ্রেণী, মোট 5 শ্রেণী, যেটা একদম একেবারে নির্ভেজাল মুসল্লি, যে ঠিক ভাবে রসুলের তরিকায় সালাত আদায় করে। তো আমি এটা কোন ক্ষেত্রে এটা নিয়ে আসলাম এই কথা বলার জন্য? হ্যাঁ, মানহাজুস সালাফ, ওই কথা বোঝাতে গিয়ে নিয়ে আসলাম। যারা বলে সালাফ বলা যাবে না, আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে। তো কাদিয়ানীরাও তো মুসলিম দাবি করে, তুমি কোন মুসলিম? রাফেজি শেরাও মুসলিম দাবি করে, তুমি কোন মুসলিম? আটরশি, সরসিনা, কবর পূজারী, মাজার পূজারী, এরাও মুসলিম দাবি করে, তুমি কোন মুসলিম? কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে, এরাও বলে আমি কি মুসলিম। তুমি কাদারিয়া মুসলিম হবে? জাবারিয়া এরা আবার বলে, এরা আবার অদৃষ্টবাদী, ভাগ্যে যা আছে তাই হবে। এরা মানুষকে হত্যা করলেও বলে এটাই তো ভাগ্যে ছিল। কথা বুঝেননি? ওই যে এক চোর মসজিদের বাতির তেল চুরি করেছে, এখন মসজিদের ইমাম সাহেব বলছে, বেটা চোর, এই তেল চুরি করলি কেন? তখন বলছে, তেল আমি চুরি করি না, আল্লাহ চুরি করাইছে। মানে ও তাকদীরে আছে, ও অদৃষ্টবাদী। তখন মুয়াজ্জিন বেটা একটা লাঠি নিয়ে চোরের মাথায় বাড়ি দিয়ে বলছে, আল্লাহ বাড়ি মারাইছে। কথা বুঝেননি? এই অদৃষ্টবাদী, কথা বুঝেছেন? ওরা হলো কাদারিয়া, মানে তাকদীরকে মানে না। আর ওরা জাবারিয়া, মানে ওই তাকদীরের উপরেই অটল রাখে, মানে জেনা করলো আল্লাহ করাছে, চুরি করলো আল্লাহ করাছে। বলেন না আউযুবিল্লাহ। এরা হলো পথভ্রষ্ট, এরা হলো সালাফদের আকীদা মানহাজ থেকে ছিটকে গেছে। আরো আছে এরকম কত তরিকা আছে, কিন্তু আমাকে কাদের মানহাজ অনুসরণ করতে হবে? সালাফদের, সাহাবায়ে কেরামদের। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মানহাজটা বুঝতে হবে, না বুঝলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। মানহাজুস সালাফ, আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন তোমরা সালাফদের অনুসরণ করো। সূরা তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আস-সাবিকুনাল আউয়ালুনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ বলছেন ঈমান আনয়নে অগ্রগামী হয়েছে মুহাজির আনসারগণ। মুহাজির আনসার কারা? সাহাবায়ে কেরাম। মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এদেরকে কি বলা হয়? মুহাজির। আর আনসার যারা এই মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছে, তাদেরকে কি বলা হয়? আনসার। আল্লাহ বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রগামী হয়েছে মুহাজির আনসারগণ। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা এই মুহাজির আনসারদেরকে সনিষ্ঠ অনুসরণ করবে তারাও ঈমান আনয়নে অগ্রগণ্য হবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কাদেরকে অনুসরণ করতে বললেন? সাহাবীদেরকে। বুঝেননি মনে হয় কথা? আল্লাহ বলছেন পূর্বসরী, পূর্বগামী, এদেরকে তুমি অনুসরণ করো, সালাফদের অনুসরণ করো। এরপর আল্লাহ সূরা নিসার 115 আয়াতে বলছেন وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, দেখেন আল্লাহর কথা কতই না চমৎকার সুন্দর। যারা মুমিনদের পথের উল্টা পথ অনুসরণ করে, এখানে ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথের উল্টা যারা চলে, এখানে মুমিনদের বলতে সাহাবীদেরকে আল্লাহ বুঝিয়েছেন। ওই সময়তে মুমিনেরা কারা ছিল? আবু জেহেলেরা না আবু বকর রাদিয়াল্লাহু আনহুরা? কথা বুঝেননি? আবু জেহেলেরা মুমিন দল না আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এনারা মুমিন দল? তাহলে আল্লাহ বলছেন যারা মুমিনদের পথের উল্টে চলে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উল্টে চলে, সাহাবীদের পথের উল্টে চলে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা,
আমি তাদেরকে সেদিকেই ফিরাবো যেদিকে তারা ফিরে যাচ্ছে, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে অবশেষে সাহাবীদের পথের উল্টা চলার কারণে আমি তাদেরকে জাহান্নামে আছাড় দিব। তাহলে আল্লাহ বলছেন কাদের অনুসরণ করতে হবে? সাহাবীদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বহু আয়াতে ভাবে বলছেন অনুসরণ করতে হবে সালাফদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো, ইত্তেবা করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। এখন তাহলে সালাফ বুঝলেন, সালাফি বুঝলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বুঝলেন। এখন আহলুল হাদিস, আহলুল হাদিস বলছে না, আহলুল হাদিস এটা হচ্ছে মুহাদ্দিসগণ, ফকিহগণের ভাষা। পৃথিবীতে যত মুহাদ্দিসগণ পৃথিবীতে এসেছে এবং তাবিঈগণের ভাষা এটা। সাহাবীদের যারা ছাত্র তাদেরকে বলা হয় তাবে তাবিঈ, তাবি, সাহাবীদের ছাত্রকে বলা হয় তাবি, আর তাবির ছাত্রকে বলা হয় তাবে তাবিঈ। সাহাবীদের যারা ছাত্র, এই তাবিগণের শব্দ হচ্ছে আহলুল হাদিস। আজকে বলছেন আহলে হাদিস একটা নতুন ফিতনা বাজে, এটা নতুন কথা বলে, কিন্তু আহলুল হাদিস এর জন্মই হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে? প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইজারা শাবাব, যখন তিনি কোন যুবক দলকে দেখতেন, মারহাবান বিওসিয়াতিন, রাসূলের ওসিয়ত অনুযায়ী তিনি স্বাগতম জানাতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ৭৪ হিজরিতে মারা গেছে। আজ থেকে ১৩৫০ বছর পূর্বের আবু সাঈদ খুদরি তিনি যুবকদেরকে দেখলে স্বাগতম মারহাবা জানাতেন। আনওয়াসসালাকুম ফিল মাজালিস, এবং তিনি যুবকদের জন্য মজলিসকে প্রশস্ত করে দিতেন। আন্নুফাহিমাকুমুল হাদিস, এবং হাদিসগুলি তিনি সহজভাবে তাদেরকে শিখিয়ে দিতেন। আর বলতেন ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসি বা'দানা, হে যুবক, তোমাদের জন্য আল্লাহর নবী মজলিস প্রশস্ত করতে বলেছেন, তোমাদের জন্য হাদিসকে সহজ ভাষায় ব্যাখ্যা করে দিতে বলেছেন। কেন? তোমরাই আগামীর বংশধর এবং আগামীর আহলুল হাদিস। এটা কি নতুন কথা? এটা কি নতুন? ৭৪ হিজরির কথা। কত হিজরির কথা? আর আজকে কত হিজরি? কত হিজরি? ১৪৪৭ হিজরি। ইংরেজি সাল মনে আছে, তাই না? কত সাল আজকে? ২০৫০ না? মনে আছে না? না এটাও ভুলে গেছেন? সাড়ে ১৩০০ বছর, প্রায় ৭৪ হিজরির বক্তব্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। এরপরে প্রখ্যাত তাবি বিদ্বান ইমাম শাআবী ২২ হিজরিতে জন্ম, ১০৪ হিজরিতে মারা গেছে। ১০৪ হিজরিতে ইমাম শাআবী মারা গেছে। তাহলে ১০৪ হিজরির কথাই ধরেন। তাজকিরাতুল হুফাজ প্রথম খণ্ডের ৮৪ পৃষ্ঠাতে এই কথা লেখা আছে। ইমাম শাআবী বলছেন লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু হাদাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। এখন যে সব ঘটছে, আগে যদি আমি জানতাম তাহলে আমি কেবল ওই হাদিসগুলি বর্ণনা করতাম যেই হাদিসের উপরে আহলুল হাদিস জামাত একমত ছিলেন, অর্থাৎ সাহাবাদের জামাত যেই হাদিসের উপরে একমত ছিলেন, আমি কেবল সেই হাদিসগুলি বর্ণনা করতাম। ইমাম শাআবী সাহাবীদের জামাতকে কি নামে ডাকতেন? আহলুল হাদিস। বুঝেননি মনে হয় কথা। আমি ওই কথা বোঝাতে গিয়ে এই কথা ইতিহাস টানছি। যারা বলছে আহলে হাদিস নতুন ফিতনা, নতুন দল, ফিতনাবাজ, অথচ আহলে হাদিসের জন্ম হয়েছে সাহাবীদের থেকে। এটা ১০৪ হিজরির কথাও যদি ধরে নেন তাহলে ১৩৫০ বছর পূর্বের কথা। এটা বুঝেননি মনে হয় কথা? ১৩৫০ বছর পূর্বের কথা।
ইমাম সাহাবী বলছেন, আমি আহলুল হাদিস জামাতের লোকদের ছাড়া কারো হাদিস বর্ণনা করতাম না, মানে সাহাবীদের হাদিস ছাড়া আমি বর্ণনা করতাম না। মানে 37 হিজরির পর থেকে বেদাত ঢুকে গেছে, শিরক ঢুকে গেছে মানুষের ভিতরে। তাই তিনি বলছেন, আমার এখন আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস অর্থাৎ সাহাবীদের হাদিসগুলি বর্ণনা করাই উত্তম। সুবহানাল্লাহ। 104 হিজরির বক্তব্য এটা। আব্দুল্লাহ ইবনুল মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মারা গেছে। ধরে নেন 1250 বছর পূর্বের কথা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, আল্লাহ বলছেন, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। সূরা আরাফের 181 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, এবং সে অনুযায়ী তারা হক ইনসাফ কায়েম করবে। আল্লাহ বলছেন একটি দলের কথা। কয়টি দল হকের উপরে থাকবে? একটি। এটা আল্লাহর কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তা'iফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। চিরদিন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় এইভাবেই কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারপর আমার উম্মতের একটি দল চিরদিন হকের উপরে বিজয়ী থাকবে। কয়টি দল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। তিরমিজির 2641 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তালা বানি ইসরাঈল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈলের হয়েছিল। ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা 72 মিল্লাতান। বানি ইসরাঈল বিভক্ত হয়েছিল 72 কাতারে। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? 73 কাতার। আল্লাহর নবী বলছেন 73 কাতারে বিভক্ত হবে। সাহাবারা বলছেন, তিনি বলছেন কুল্লুহুম ফিন্নার। 72 কাতার মুসলমান জাহান্নামে যাবে। সাহাবীরা বলছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? সে এক 72 কাতার জাহান্নামে যাবে বুঝলাম, এক কাতার জান্নাতে যাবে তারা কারা? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবী যার উপরে আছি, এর উপরে যারাই তাদের সার্বিক জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদেরকে বিচারের মাঠে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে মুসলমানগণ 73 কাতার, এক কাতার জান্নাতি। আল্লাহ নবী বলছেন, কিয়ামত পর্যন্ত আমার একটি দল হকের উপরে থাকবে। উম্মত যত কাতারেই বিভক্ত হোক, কয়টি উম্মতি দল, কয়টি দল হকের উপরে থাকবে? একটি। আল্লাহ বলে দিয়েছেন, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। এই আয়াত আর এই হাদিসকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে যারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, বড় বড় মুফাসসির, তারা মুখে বলতে গিয়ে, কলমে লিখতে গিয়ে, বক্তৃতা দিতে গিয়ে, কাগজে লিখতে গিয়ে যেই দলের, যেই সংগঠনের নাম নিয়েছেন, তার নাম হচ্ছেন আহলুল হাদিস। কথা বুঝেছেন? দেখেন, এই যে ইমাম শাফি নাম নিয়েছেন আহলুল হাদিস। ইমাম শাফি 104 হিজরিতে নাম নিয়েছেন। কোন দলের কথা? আহলুল হাদিস। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন 181 হিজরিতে মারা গেছে। আরো 1250-1300 বছর আগে ধরেন, 1250 বছর পূর্বে ধরেন। 181 হিজরিতে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, আল্লাহ যে বলেছেন একটি দল হকের উপরে থাকবে, তিনি বলছেন হুম আহলুল হাদিস, তা হচ্ছে আহলুল হাদিস। এই বক্তব্য বোঝাও কঠিন, বলাও কঠিন, দেওয়াও কঠিন। কেন? আপনি তো বুঝবেন না। যারা বলছে আহলুল হাদিস নতুন একটা শব্দ, ফিতনাবাজ। এটা 181 হিজরির বক্তব্য। আব্দুল্লাহ ইবনুল মুবারকের মুখ থেকে বলছেন হুম আহলুল হাদিস ক্বালা আসবাতু সিরাত আসহাবিল হাদিস। মানুষের মধ্যে যারা সিরাতে মুস্তাকিমের পথে অটল আছে, তারা একটি মাত্র দল, তারা হচ্ছেন আহলুল হাদিস। এটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথা। কত হিজরির কথা? এটা তাবি বিদ্যান। কত হিজরির কথা? এটা 181 হিজরির কথা। ইমাম শাফি
150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মারা গেছেন ইমাম শাফি। 204 হিজরির কথাই নেন, ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, ইজা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি যেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। এটা কত হিজরির কথা? 204 হিজরির কথা। একটু মুখস্থ করেন, একটু স্মরণে রাখেন। 204, তার মানে 204 হিজরিতে পৃথিবীতে আহলে হাদিস শব্দটা আছে। এর আগে তো বলা হলো 104 হিজরিতে, এখন আসছে 204। আস্তে আস্তে মুহাদ্দিসগণ কে কোন বক্তব্য দিয়েছে তা আমরা বলার চেষ্টা করছি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 202 হিজরিতে জন্ম, 275 হিজরিতে মারা গেছেন। এই লোকটাও বলছেন, লাউলা হাদিল ইসাবাহ লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। যদি পৃথিবীতে আহলে হাদিসগণ, আলেম ওলামা, আহলে হাদিস সমর্থিত জনসাধারণ পৃথিবীতে না থাকতো, তাহলে ইসলাম বহু আগেই দুনিয়া থেকে মিটে যেত। আহলে হাদিসদের কারণে পৃথিবীতে সুন্নাহ প্রতিষ্ঠা আছে, আল্লাহর তাওহীদের প্রচার প্রতিষ্ঠা আছে। আহলে হাদিস যদি না থাকতো, আহলে হাদিসের লিখনি, আহলে হাদিসের সংগঠন, আহলে হাদিসের আলেম ওলামা, সালাফি বিদ্বানগণ যদি না থাকতো, এই কবর পূজারী, মাজার পূজারী বিদআতেরা, শয়তানের দালালেরা এই শিরক বিদআত দিয়ে সারা পৃথিবীতে এরা ভ্রান্ত ইসলাম কায়েম করতো, এখনো করছে। কিন্তু একজন আহলে হাদিস বিদ্বান থাকতে সুস্পষ্ট ভাবে আমরা শিরককে শিরক বলবো, বিদআতকে বিদআত বলবো। তবুও শিরক বিদআতের সাথে লৌকিকতার নামে হোক, দেশাচারের নামে হোক, ক্ষমতার লোভে হোক, 1 সেকেন্ড শিরক বিদআতের সাথে কোন আহলে হাদিসের বাচ্চারা আপোষ হবে না ইনশাআল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই কথাই সেই যুগে দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন যে আহলে হাদিসের বাচ্চারা পৃথিবীতে আছে বলেই সঠিক ইসলাম টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ। 275 হিজরির কথা এটা। আমি আর দলিল দিব না, এরকম অনেক আছে, শত শত দলিল। প্রত্যেকটা মুফাসসির এইভাবে বলে গেছেন। জগৎ বিখ্যাত মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি একটা আয়াতের তাফসীর লিখতে গিয়ে লিখতে বাধ্য হয়েছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি বিচার মাঠে প্রত্যেক দলকে তাদের নেতা সহ ডাকবো। প্রত্যেকটা দলের এক একটা নেতা আছে না? আল্লাহ এই কথাই বলছেন, আমি প্রত্যেক দলকে আমি বিচার মাঠে নেতা সহকারে ডাকবো। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তার লিখনি থেকে আল্লাহ বাহির করে দিলেন, হাযা আখবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের জন্য সর্বশ্রেষ্ঠ মর্যাদার বিষয় এটাই যে বিচারের মাঠে কিয়ামতের দিন আহলে হাদিসদের নেতা হবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত চমৎকার কথা আল্লাহ তার মুখ থেকে বাহির করে দিলেন। এখন যারা বলছে আহলে হাদিস নতুন ফিরকা, তাদের জন্ম কবে এটা জানা লাগবে না? কথা বুঝেননি মনে হয়। একজন জন্মগ্রহণ করেছে 1900 সালে, আর একজন জন্মগ্রহণ করেছে 2000 সালে। কে নতুন কে পুরাতন? যে 1900 সালে জন্মগ্রহণ করেছে ও পুরাতন। এখন বেটা তোমার জন্ম কবে? যারা এদেশে মাযহাবী পরিচয় দেন, আহলে হাদিসদের বিরুদ্ধে অপবাদ দেন, যারা কবর পূজারী, মাজার পূজারী, তোমরা যারা, আপনারা যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেন, অমুকের দালাল বলেন, এই মিথ্যা অপবাদের জবাব বিচার মাঠে আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ। মাযহাবী সংকীর্ণতায় কোরআন এবং সহিহ সুন্নাহকে দমিয়ে রাখা যাবে না। যারা মাযহাবী পরিচয় দিচ্ছেন, আমরা কোন ইমামকে খাটো করিনি, খাটো করব না, কারণ আমরা ইমামদের এলেম, ইমামদের বক্তব্য সম্পর্কে আমরা জানি। আমরা আপনাদের ইমামকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার সাথে নাম নিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহমত, ক্ষমা বর্ষণ করুন। কিন্তু আপনি মুহাদ্দিস হয়ে বলছেন ইমাম ইবনে তাইমিয়া কাফের, অমুক কাফের, আলবানি ইহুদি খ্রিস্টানের দালাল, ঘড়ির মেকা। বেটা
নিজের পাছাতে পায়খানা রেখে যাকে দেখতে পারো না হাঁটন বেকা, আমার ইমাম আবু হানিফা, ইমাম আলবানী ঘড়ির মেকার, তোমার ইমাম আবু হানিফা কাপড়ের দোকানদার। তুমি এটা ইতিহাস জানো না? ইমাম আবু হানিফা কাপড় বিক্রি করে খেয়েছে, এটা জানো না? তো কাপড় বিক্রি খাওয়া অন্যায়, তোমার দৃষ্টিতে ঘড়ির মেকার হওয়া অন্যায়। নবী রাসূলগণ কাপড়ের ব্যবসা করেছে, ইদ্রিস আলাইহিস সালাম সেলাই মেশিন চালিয়েছে। কথা বুঝেননি মনে হয়? কাপড় সেলাই করে গেছে। দাউদ আলাইহিস সালাম লোহা পিটিয়ে খেয়েছে, বুঝেননি মনে হয়? তাহলে কামার, বুঝেননি মনে হয়? তো কর্ম করে খাওয়া কি? কর্মকার। দাউদ আলাইহিস সালামের পেশা কি ছিল? কর্মকার। আর কোরআনের কথাই বলি, দাউদ আলাইহিস সালাম লোহাকে নরম করে জীবিকা নির্বাহ করে খেতেন, তাহলে উনি কর্মকার না? বেটা তুমি এইভাবে মিথ্যা অপবাদ দাও, তুমি মানুষের পেশাকে খাটো করো। আলবানী রাহিমাহুল্লাহ ঘড়ির মেকার হলো, আলবানীর জুতার ধুলার যোগ্য তুমি নও। আলবানী যত লিখে গেছে ওই পাতা উল্টাতে গিয়ে তোমার জীবন ফুরিয়ে যাবে। ইমাম ইবনে তাইমিয়া যেটা লিখে গেছে পড়া তো দূরের কথা, পাতা উল্টাতে গিয়ে তোমার জীবন শেষ হয়ে যাবে। তুমি আলবানীকে কাফের ফতোয়া দাও। আমরা আপনাদের ইমামের নাম নিলে শ্রদ্ধার সাথে নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, 10 লক্ষ হাদিসের পণ্ডিত, যিনি বাতিলের সাথে কোনোদিন আপোষ করেনি। আল্লাহ চার ইমামকেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। কিন্তু আপনি ইমামদের নাম ভাঙিয়ে, আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা তিনি কোশ্চেন কারো বলেননি আমার নামে মাযহাব তৈরি করো। ইমাম শাফি বলেননি, ইমাম মালিক বলেননি, ইমাম আহমদ বিন হাম্বল বলেননি, বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইয়াকুম ওয়াল কাউল ফি দীনিল্লাহি বির রায়, খবরদার হে আমার সঙ্গী সাথী, দ্বীনের ব্যাপারে কথা বলতে গিয়ে নিজের মন মতো কথা বলো না। আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, অবশ্যই তোমাদেরকে রাসূলের সুন্নাহর অনুসরণ করতে হবে। সুন্দর কথা বলেননি? এরপরে তিনি বলছেন ফামান খারাজাহা, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে ফাকাদ দাল্লাহ, সে পথভ্রষ্ট হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি রাসূলের সুন্নাহকে মানতে বলেছেন। ইলামুল মুওয়াক্কিন দ্বিতীয় খণ্ডের 209 পৃষ্ঠাতে তিনি বলছেন লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, আমার বক্তব্য ওই ব্যক্তির জন্য শোনা হালাল নয় ততক্ষণ যতক্ষণ না সে না জানে আমি আমার কথাটা কোথায় থেকে বলেছি। আমার কথা যদি কোরআন হাদিসের উল্টা হয় আমার বক্তব্য শোনা হারাম। তিনি সুন্দর কথা বলেছেন। ইমাম শাফি কি বলছেন, ইমাম মালিক কি বলছেন? ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মারা গেছে 150 হিজরিতে। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মারা গেছে 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছে 93 হিজরিতে, মারা গেছে 179 হিজরিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া উসিবু, আমি একজন মানুষ মাত্র, আমি ভুলও করি সঠিকও করি। ফানজুর ফির রায়, কাজে আমার কথাকে, আমার রায়কে, আমার মতবাদকে তোমরা তদন্ত করো। ফাকিন ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ, যদি আমার কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু, তাহলে আঁকড়ে ধরো। ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমার কথা কোরআন সুন্নাহর বিপরীত হয়ে যায় ফাতরুকুহু, তাহলে তা বর্জন করো। ইমাম মালিক নিজেরটা মানতে বলেছেন না কোরআন সুন্নাহ? ইমাম শাফি 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মারা গেছেন। তিনি বলছেন ইজারা আইতা কালামি ইউখালিফুল হাদিসা ফামালু বিল হাদিস, এই শোনো, আমি ইমাম শাফির কথা যদি কোরআন হাদিসের উল্টা দেখো ফামালু বিল হাদিস, তখন রাসূলের হাদিস অনুযায়ী আমল করো। ওয়াদরিবু বিকালামিল হায়াতা, আর আমি ইমাম শাফির কথা দেওয়ালে ছুঁড়ে মেরে দিও। সুবহানাল্লাহ, তিনিও হাদিস মানতে বলেছেন। 10 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন লা তুকাল্লিদনি, আমার তাকলিদ করো না, আমার অন্ধ পূজা হয় না, আমার অন্ধ গোলামি করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ান নাখিয়া ওয়াল আউজাইয়া, ইমাম মালিক, ইমাম নাখি, ইমাম আউজাই এদের তাকলিদ করো না। খুজিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা সার্বিক জীবনে সে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। তার মানে 4 ইমাম তাদের মতবাদ মানতে বলে গেছেন না কোরআন হাদিস?
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ সময় বলে গেছেন, ইযা সাহহাল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মত। এজন্য আমরা আজকে বুকে বল নিয়ে বলতে পারি, পৃথিবীর মাটির উপরে যদি কেউ খাঁটি হানাফি থাকে তাহলে আহলে হাদিসের এই বাচ্চারাই হলো খাঁটি হানাফি। আর আহলে হাদিস এরা সহিহ হাদিস ছাড়া কোনো বানোয়া কিচ্ছা কাহিনী বাচ্চাদের দোহাই দিয়ে শরীয়ত এক সেকেন্ডের জন্য আহলে হাদিসরা মানে না। কথা বুঝেছেন? আপনার ইমামের ভাষাতে আমরা বলবো সহিহ হাদিস মানে একমাত্র জমিনের উপরে কারা? আহলে হাদিসরা। আহলে হাদিসরাই খাঁটি হানাফি। সাবধান। এখন কথা, এই যে চার ইমাম, এই চার ইমাম বড় না চার সাহাবী খোলাফা রাশেদার ওই চার সাহাবী বড়? আপনার কাছে কারা বড়? আমি অবশ্য অস্বীকার করি না চার ইমাম ছোট ইমাম, অনেক বড় পণ্ডিত, তাদের অনেক জ্ঞানের প্রশংসা করি, তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, তাদের অনেক খেদমত। কিন্তু মানদণ্ডে এই চার ইমাম বড় না আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা বড়? এখন কথা, নিঃসন্দেহে চার ইমামের কেউ তাদের নামে মাযহাব তৈরি করেননি, করতে বলেননি, করে যাননি। কেন? ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে মারা গেছে। তার মানে 241 যখন, তখন চার ইমাম পৃথিবী থেকে কি বিদায়। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআহ ফিল কর্নির রবিল মাজমুম, নিঃসন্দেহে এই তাকলিদি মাযহাবের উৎপত্তি হয়েছে 4th শতাব্দী হিজরির পরে, অর্থাৎ 400 হিজরির পরে। কত হিজরির পরে? 400 হিজরি। আর আমি এর আগে আহলে হাদিসের বিদ্বানগণদের তাবি মুহাদ্দিসদের দলিল দিলাম 104 থেকে। ভালো করে বুঝেন, বক্তব্য ভুলে গেলে হবে না। সব দলিলে লেখা আছে ইতিহাসে। ইতিহাস পড়ে না, জানে না, অযথা মিথ্যা অপবাদ দেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, সঠিক বুঝার তৌফিক দান করুন। 400 হিজরির পরে মাযহাব তৈরি হলো। যদি 241 হিজরিতে চার ইমাম মারা যায়, তাহলে 400 হিজরিতে যদি মাযহাব তৈরি হয়, নিঃসন্দেহে চার ইমামের কেউ তৈরি করে যাননি। তাহলে তৈরি করলো কে? আর তৈরি করলো এই চার ইমামের নামে করা লাগবে কেন? চার সাহাবীর নামে করলে ভালো হতো না? আবু বকরি মাযহাব, ওমরি মাযহাব, উসমানী মাযহাব, আলী মাযহাব। কথা বুঝেননি মনে হয়? এদের নামে মাযহাব তৈরি করলে কিছুটা মেনে নেওয়া যেত। কেন? এরা রাসূলের সাক্ষাৎ পেয়েছে, এরা ওহী নাজিল হতে দেখেছে, এরা শরীয়তের সুস্পষ্ট জ্ঞান জানে। আর এই চারজন ইমাম না সাহাবী, না তাবেঈ, না তাবে তাবি, কিছুই না। কথা বুঝেননি মনে হয়? আরেকটা কথা, আপনি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল ইনাদের নামে মাযহাব তৈরি করে যেই আকীদা আমলের জন্ম দিয়েছেন, এই আকীদা আমলের সাথে চার ইমামের অনুপরিমাণ সম্পর্ক নাই। তাদের নাম ভাঙিয়ে যে ঈমান আপনি রাখেন ওই ঈমান আবু হানিফার নয়। তাদের নাম ভাঙিয়ে যে আমল করেন ওই আমল ইমাম আবু হানিফার নয়। আপনি বলছেন আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী নূরের তৈরি, নবী গায়েব জানে, পীর কবরে জীবিত। এই আকীদা ইমাম আবু হানিফার নয়। আপনি মিলাদ কিয়ামে বিশ্বাসী, আপনি সালাতে পায়ের সাথে পা ফাঁক রেখে দাঁড়ানো বিশ্বাসী, আপনি ভালো রুটিতে বিশ্বাসী, আপনি মিলাদ কিয়াম চেহলানো বিশ্বাসী, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতে বিশ্বাসী। এগুলি একটাও দলিল ইমাম আবু হানিফার কোন কিতাব থেকে দেখাতে পারবেন না আপনি। ও তার নাম দিয়ে চলছে আমরা হানাফি। আরে বলো, অন্তত বলো মুহাম্মাদি। কথা বুঝেননি? তাদের ইমাম আবু হানিফার নাম ভাঙে যে ঈমান আপনি চালু করেছেন। এখন আপনার সাথে কথা, আপনার আমি বলেছি ঈমানটাও নিয়ন্ত্রণ করবে একটা জিনিস, সেটা কি বলেন তো?
মানহাজ, মানহাজুস সালাফ, অর্থাৎ সাহাবীদের সালাফদের মানহাজ আপনার ঈমান। আপনি ঈমান আনেছেন আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহ। কিন্তু যে বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, ও বলে আমানতু, ও বলে না। আপনি বলছেন আল্লাহ আরশে সমুন্নত, আরশের উপরে রয়েছেন, আরশে উঠেছেন, আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, আল্লাহর চেহারা আছে। আপনার এই বিশ্বাস। আর একজন বলছে আল্লাহ নিরাকার, আপনিও বলছেন আমানতু বিল্লাহ, ও বলছে আমানতু বিল্লাহ। কিন্তু এখানে মানহাজটা দেখতে হবে ইমানের খাতিরে, ইমানের জন্য সালাফদের মানহাজ। এখন দেখি সাহাবীদের আকীদা বিশ্বাস কি আল্লাহর ব্যাপারে। দেখেন সহিহ মুসলিমের 537 নম্বর হাদিস, মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানাত লি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, তার আগানামান লিকিবা লিহুদি ওয়াল জাওয়ানিয়া। আমার ওই দাসী 8-10 বছর 12 বছর বয়সের একটা মেয়ে বাচ্চা দাসী, আমার ছাগল চড়াতো। উহুদ এবং জাওয়ানিয়া পাহাড়ের উপত্যকায় ছাগল চড়াতো। ইত্তালাতু যাতা ইয়াউমিন, আমি একদিন লক্ষ্য করলাম, ফাইদা দিবু কাযাবু বিশাতিন মিন গানামিহা, একটা ছাগলকে নেকড়ে বাঘ ধরে নিয়ে গেল। আনা রাজুলুম মিন বানি আদম, আমি আদমের সন্তানের মতো একজন সন্তান। আসাফু, আমি রাগান্বিত হয়ে গেলাম। কামায় আসিফুনা, যেমন আদমের বাচ্চারা রাগান্বিত হয়ে যায়। সাকাত্তু সাকাতান, রাগে আমার ওই 10-12 বছরের দাসীকে একটা চড় মেরে দিলাম। তো আমি এটা নিজের উপরে খুব জুলুম মনে করলাম, পাপ মনে করলাম। আহা, ছোট বাচ্চা, নেকড়ে বাঘ নিয়ে গেছে, কিভাবে কন্ট্রোল করবে, আমি রাগে মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আফালাউতি কুহা, আমি কি ওই দাসীকে মুক্ত করে দিলে আমার কি চড় মারার পাপ ক্ষমা হবে? তখন আল্লাহ নবী বলছেন, আতাইতুহু বিহা, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। যখন আমি দাসীকে রাসূলের কাছে নিয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন প্রথমে ঈমান আকীদা যাচাই করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আইনাল্লাহ, প্রশ্নটা দেখেন, আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তখন এই 10-12 বছরের ছাগলের রাখাল, এই রাখাল বলছে ফিস সামাই, আল্লাহ হলেন আকাশে। আল্লাহ কোথায়? আকাশে। আরবিতে ফি মানে আলা শব্দ ব্যবহার হয়, আকাশের উপরে, আরশে। এরপর আল্লাহ নবী বলছেন, মান আনা, আমি কে? বলো, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন আল্লাহ নবী বলছেন, আরে ফাইন্না মুমিনা, এ তো মুমিনা নারী, ওতে কোহা, একে নাজাত দিয়ে দাও, মুক্ত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকীদা দেখতেন, তাওহীদ দেখতেন, ঈমান দেখতেন। তার মানে সাহাবীদের ঈমান, বিশ্বাস, আল্লাহ সর্বত্র নন, আল্লাহ কোথায়? এখন আপনি যে ঈমান আনবেন আল্লাহর উপরে, আপনার এই ঈমানটাও কন্ট্রোল করলো মানহাজুস সালাফ। কাদের মানহাজ? সালাফদের মানহাজ। বোঝা খুবই কঠিন বক্তব্য, আলোচনা। যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরাও বলে আমানতু বিল্লাহ। আপনি বলেন আল্লাহ আরশে সমুন্নত, আপনিও তো বলেন আমানতু বিল্লাহ। কিন্তু কার আমানতু বিল্লাহ সঠিক? কারটা সঠিক? মানহাজুস সালাফ, দ্বারা সালাফদের অনুসরণ করে। আপনি ঈমানও আনতে হবে কাদের মতো? আরে এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। সূরা বাকারার 137 আয়াত খুলেন, কি চমৎকার কথা বলছেন আল্লাহ। ফাইন আমানু বিমিসলি, যদি তারাও ঈমান আনে ওই রকম, কি রকম? মা আমানতুম বিহ, যেমন তোমরা এনেছো যেরকম। তোমরা মানে কারা? আল্লাহ কাদেরকে বলছেন? যেমন তোমরা এনেছো ওরকম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবীদেরকে। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সাহাবায়ে কেরাম, তোমরা যেইভাবে ঈমান এনেছো ওইভাবে যদি জনসাধারণ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওরাও যদি তোমাদের মতো ঈমান আনে, ফাকাদিহতাদাউ,
আমি আল্লাহ সবাইকেই হেদায়েত দিয়ে দিব। তাহলে ইমান টানতে হবে কাদের মতো করে? আল্লাহ বলছেন তোমার ইমান আনো কাদের মতো? সাহাবীদের মতো। ফাইন আমানু বিমিসলি, যদি তারা ওই রকম ইমান আনে। কি রকম? মা মানতুম বিহি, যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে ইমান এনেছে ওইভাবে যদি কিয়ামত পর্যন্ত সবাই জনসাধারণ ওইভাবে ইমান আনে, আমি আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দিব। তারা হেদায়েত প্রাপ্ত হবে। তার মানে আমার ইমানটাও কন্ট্রোল করছে মানহাজুস সালাফ, সালাফদের নীতি, সালাফদের পদ্ধতি, তাদের নীতিতে তাদের মতো করে আমাকে ইমান আনতে হবে। তারা যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, তারা যেভাবে নবীর প্রতি বিশ্বাস রেখেছেন, তারা যেভাবে আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছেন, তারা যেভাবে পরকালের প্রতি বিশ্বাস রেখেছেন, ওইভাবে আপনাকেও বিশ্বাস রাখতে হবে। আপনার ইমানটাকে কন্ট্রোল করলো কে? মানহাজ। এরপর ইমান কন্ট্রোল করেছে। দেখেন আরেকটা, দেখেন বুঝ, কোনো কিছু বোঝা, কোনো কিছু বোঝা। আপনি যে কোরআন হাদিস বুঝবেন, এই বুঝ হতে হবে মানহাজুস সালাফ, সালাফদের বুঝের মতো। কাদের বুঝের মতো? এখন আপনাকে আরেকটু ধৈর্যশীল হতে হবে, আরেকটু মনোযোগী হতে হবে। বর্তমান পৃথিবীতে মুসলমানের মধ্যে এত দল, এত মতবাদ, এত তরিকা, তার প্রধান কারণ কোরআন হাদিস নিজেদের মতো বোঝার কারণে। কথা বুঝেছেন? কাদের মতো করে বোঝার কারণে? নিজেদের মতো বোঝার কারণে। এত দল, তরিকা, ফিতনা, উপদল, এত ফেরকা, এত মতবাদ, এত দলাদলি, এত গোলামি, এত জেদ, এত অহংকার, সবার মূল কারণ হচ্ছে কোরআন আর হাদিস নিজেদের মতো করে বোঝার কারণে। কিন্তু কোরআন হাদিসটা বুঝতে হবে কাদের মতো করে? মানহাজুস সালাফ। আপনার ইমান নিয়ন্ত্রণ করছে মানহাজুস সালাফ। আপনার কোরআন হাদিস যে বুঝবেন এটাও নির্ভর করবে মানহাজুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী। কিভাবে? যদি আপনি আপনার মতো করে বুঝেন, শয়তানের মতো করে বুঝেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। দেখেন আল্লাহ বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন এই কোরআন পড়েই কেউ হেদায়েত হয়, কোরআন পড়েই কেউ পথভ্রষ্ট হয়ে যায়। এই কোরআন পড়ে কি হয়ে যায় মানুষ? এই কোরআন পথভ্রষ্ট হওয়ার জন্য আসছে না হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ আছে কোরআন পড়ে কি হয়ে যাচ্ছে? পথভ্রষ্ট। এরপর বুখারীর 3606 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হুযায়ফা দুআতুন ইলা আলা আবওয়াবি জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। হুযায়ফা, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। এই বাচ্চারা কথা বলে কেন? শুনেন, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কি বের হবে? বক্তা, বক্তা, দায়ী। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলছেন, সিফহুম লানা, আল্লাহর নবী তাদের পরিচয় বলেন। তখন তিনি বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে মুসলমান, তোমাদের মতো মুসলমান, কোরআন হাদিস থেকেই কথা বলবে, কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, ওই বক্তার বক্তব্য যেই শুনে আমল করবে সেই জাহান্নামে চলে যাবে। স্পষ্ট হাদিস। আশ্চর্য কথা, দায়ী, আলেম, বক্তা বক্তব্য দিয়ে শ্রোতাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। বুখারীর হাদিস 3606 নম্বর হাদিস, বিশাল হাদিস। মাছ থেকে শুধু একটু ইবারত করে আপনাকে শোনালাম। আল্লাহর নবী বলছেন জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু দায়ী, কিছু আলেম, কিছু বক্তা বের হবে। আর তারা বক্তব্য দিবে কোথায় থেকে? এই কোরআন থেকে। ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলবে, বিআলসিনাতিনা, এই মুখ দিয়েই, যেমন তোমরা মুখ দিয়ে কোরআন থেকে কথা বলো, তোমাদের মতোই তারা কথা বলবে, এই কোরআন থেকেই তারা বক্তব্য দিবে। কিন্তু কোরআন ইবারত করবে, তেলাওয়াত করবে নিজের সুন্দরভাবে,
কিন্তু কোরআনের ব্যাখ্যা মেরে দিবে ইবলিশের মতো করে। ব্যাখ্যা দিবে কিসের মতো করে? মানুষকে বুঝাবে নিজের মতো করে। দেখেন আমাদের দেশে আছে না পীর, আছে না? আছে। এই পীর ধরতে হবে দলিল কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। দেখেন, আরে মাওলানা আল খাল্লা পড়া পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুর কোরআন থেকে দলিল দিচ্ছে। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো। আর ওয়াসিলা মানে পীর ধরো। কোরআনের আয়াত এটা, মায়েদার 35 নম্বর আয়াত। তো ওয়াসিলা মানে কি? পীর। এটা হলো শয়তানের বুঝ। এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কাদের সময়ে? সাহাবীদের সময়ে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝবেন না আপনি বেশি বুঝবেন? তাহলে এই আয়াতের ব্যাখ্যা বুঝ কোথায় থেকে নিতে হবে? আচ্ছা, আপনার বুঝটাই নিলাম যে ওয়াসিলা মানে পীর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সবচেয়ে নম্র, ভদ্র, তাকওয়াশীল শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আছে? কোন পীর, কোন আলেম, কোন গাউস, কোন কুতুব হতে পারে না। আজানের দোয়াটা বলেন তো আপনি। আজানের দোয়াতে একটা শব্দ আছে, ওয়াআতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আর দরকার নাই, একটুকি নেন, একটুক বুঝাই। ওয়াআতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এখন আর অনুবাদ করেন, ওয়াআতি আল্লাহ তুমি দাও, তুমি প্রদান করো, মুহাম্মাদান মুহাম্মাদকে, ওয়াসিলা একটা কি? আরে একটা পীর। আল্লাহ তুমি মুহাম্মাদকে একটা পীর দাও। ওয়াসিলা মানে কি? পীর। যদি পীর হয়ে থাকে তাহলে মুহাম্মাদের জন্য আপনি আল্লাহর কাছে কি চাইলেন? চিন্তা করেন। অথচ ওয়াসিলা মানে সালাফগণ বলছেন ওই সৎকর্ম যেই কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা হয়। সুবহানাল্লাহ। এর দলিলও আছে। তিনজন লোক গুহাতে আটকা পড়েছিল, হাদিস জানেন না? তারা আল্লাহর কাছে বললেন যে সৎ আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাও। একজন বলল আমি পিতামাতার খেদমত করেছি, আমি জেনায় লিপ্ত হইনি, আমি পারিশ্রমিক ফাঁকি দেইনি, আল্লাহ আমাদের এই সৎ কাজের উসিলে আমাদেরকে মুক্ত করে দাও। আল্লাহ সৎ আমলের মাধ্যমে দুনিয়ার শাস্তি থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাহলে ওয়াসিলা মানে ওই কর্ম, সৎ কর্ম যেই কর্ম কাকে খুশি করার জন্য করা হয়, এটা হলো ওয়াসিলা, সন্তুষ্ট অর্জনের মাধ্যম। কিন্তু হুজুর ব্যাখ্যা মেরে দিল ওয়াসিলা মানে কি? পীর ধরো। এই যে কোরআন থেকে দলিল। এখন থার্ড ক্লাস মুসলমান বলছে তাই তো কোরআনে পীর ধরার কথা আছে। কথা বুঝেননি? আবার আর একটা আছে মুহাম্মাদি আল্লাহ। মুহাম্মাদি কি? এটাও দলিল কোরআনে আছে। এটাও দলিল কোথায় আছে? কোরআনে। সূরা আনফাল 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয রামাইতা ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছে ওই যে বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি বালি নিয়ে কাফেরদের চোখে ছুঁড়ে মেরেছিলেন। তো এই ঘটনা আল্লাহ বলতে চাচ্ছেন এইভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা রামাইতা, আপনি নিক্ষেপ করেননি, ইয রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। মানে যে মুহাম্মদ আল্লাহ। বুঝেননি মনে হয় এখনো? এই যে বলছেন এই যে মুহাম্মাদি নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহ বলছেন ওটা তুমি না, ওটা আমি নিক্ষেপ করেছি। মানে মুহাম্মাদি কি হয়ে গেল? এরা উর্দুতে শের পড়ে, ওহ জামাস্তাবি আরশটা খুদা কার উতার পড়া হয় মদিনা মে মুস্তফা কার। আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, মদিনায় প্রেরিত হলেন নবী হয়ে তিনি। মানে আরশে থাকলে আল্লাহ, জমিন হাসলে ওটা আল্লাহ কি হয়ে যায়? মুহাম্মদ, আল্লাহ নবী। এটা হলো আকীদা। এই যে সুফিদের আকীদা, এটা কাদের আকীদা? সুফিদের আকীদা। আমি এটা বলবো সুফিদের আগে কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম যে মুহাম্মাদি আল্লাহ দলিল কোথায় থেকে মেরে দিল? কোরআন থেকে। কিন্তু সঠিক বুঝ, এই আয়াতের বুঝটা সালাফদের থেকে নিতে হবে।
এখানে আল্লাহ বলছেন তুমি যখন নিক্ষেপ করেছিলে এটা তুমি করনি, আমি করেছি। এর মানে তুমি নিক্ষেপ করেছিলে, কিন্তু সমস্ত বালিকণা 1000 কাফেরের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহর ছিল। এটা হলো সঠিক ব্যাখ্যা। তাই আল্লাহ বলেছেন আমি নিক্ষেপ করেছি। কথা বুঝেননি? তাহলে কোরআনের আয়াতটা বুঝতে হবে কাদের মতো করে? সালাফদের মতো করে। আর একটা আয়াত আছে ব্যাখ্যা দিচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা নূরের 35 আয়াত। আল্লাহ হলেন আকাশ এবং জমিনের নূর। এই সুফিদের আকীদারা এই আয়াত পেয়ে বলছেন আল্লাহ আকাশ জমিনের নূর মানে সব আল্লাহর নূরের তৈরি, সব আল্লাহর নূরের তৈরি, সব আল্লাহ। সব কি? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। এই যে মেরে দিল একটা দলিল কোরআনে। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ আকাশ জমিনের নূর মানে আল্লাহ আকাশকে আলোকিত করেছেন নক্ষত্র দিয়ে, সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, এইভাবে। আর জমিনকে আলোকিত করেছেন উলামা, ফুকাহা, মুহাদ্দিস, আলেম, মুফাসসির, সৎ ব্যক্তিদের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো সঠিক ব্যাখ্যা। কিন্তু আল্লাহর নূরে মুহাম্মদ, মুহাম্মাদের নূরে সারা জাহান, এটা হলো কুফরি আকীদা। মানে ব্রেলভিদের, সুফিদের 1 নম্বর আকীদা ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদ মানে সবকিছুর মধ্যে আল্লাহ বিরাজমান, সবকিছুই আল্লাহ। এরা মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য পায় না। এরা কুকুর আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য পায় না। গরু আর আল্লাহর মধ্যে পার্থক্য পায় না। যেমন হিন্দুরা গরুকে দেবতা মানে না, এরা ওই সাপও আল্লাহর অংশ, বিজিও আল্লাহর অংশ, কুকুরও আল্লাহর অংশ, ব্যাঙও আল্লাহর অংশ, মানুষও আল্লাহ। অথচ আল্লাহ এবং মানুষ আলাদা। আল্লাহ হচ্ছেন খালেক, মানুষ হলেন মাখলুক। এদেরকে একত্রিত করলে সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? ওই যে হিন্দুদের একটা আকীদা আছে না, সর্বেশ্বরবাদ। হরির উপর হরি, হরি সভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই। মানে যেই মানুষ সেই আল্লাহ। এই সুফিদের স্রষ্টাই হচ্ছে বায়েজিদ বোস্তামি। আপনি খুব ভক্তি করেন তাকে, তা না? বায়েজিদ বোস্তামি তাফসির হয় বাংলাদেশে, হুজুরও তাফসির করতে পারে সেইভাবে, বলে আল্লাহর ওলি। অথচ বায়েজিদ বোস্তামি ইবলিশের ওলি একটা, জানেন? পড়েন আপনি মাওসাতুর রাদ্দাল্লাহ সুফিয়া, একটা আব্দুর রহমান দেমাশকির লেখা একটা কিতাব আছে নাকশাবন্দিয়া, 62 পৃষ্ঠা খুলেন। মাওসাতুর রাদ্দাল্লাহ সুফিয়া 68 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠা খুলেন। বায়েজিদ বোস্তামি বলছে কি জানেন? তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজলাম, কোথাও পেলাম না। ফাইজা আনা হওয়া, এখন আমি নিজেই আল্লাহ। বায়েজিদ বোস্তামি নিজে আল্লাহ দাবি করেছে। বায়েজিদ বোস্তামির প্রধান শিষ্য ছিলেন হোসাইন বিন মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ আবার বলছে শয়তান নাহনু রূহানে, আমার রূহ আর আল্লাহর রূহ, দুইটা রূহ। হাল্লালনা বাদানান, এখন আমার শরীরে ঢুকে একটা রূহ হয়ে গেছে। এখন আমি হোসাইন বিন মনসুর হাল্লাজ, আমি আল্লাহ। হোসেন বিন মনসুর হাল্লাজের প্রধান 2 শিষ্য ইবনুল আরাবি আর নাবলুসি। এই 2 শয়তান আবার বলে, দেখেন কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। আল্লাহ